উনি যখন মজলিস করতেন তা একটা কুকুর ওনার মজলিসের বাহিরে ডেলি এসে বসতো। তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ মাঝে মাঝে নজর পড়তো ওর উপরে, আর উনিও বাইবা পাইতেন না যে এই কুকুরটা ডেলি এসে বসে কেন। তো ওনার আল্লাহওয়ালাদের নজর এরকম হয়, যখন মানুষের সর্ব অঙ্গ প্রত্যঙ্গে রং ছড়ায়া যায়, দেখেন ফুলের কালার দেখেই তো মানুষ তার দিকে হাত বাড়ায়। আল্লাহওয়ালাদের রং যখন ছড়ায়া যায় তো এটার প্রভাব কিন্তু জানোয়ারের উপরেও পড়ে। তো ওই কুকুরটা বসে থাকতো, মজলিস শেষ হয়ে যেত, কুকুরটা যেখানেই যেত ওই এলাকার সমস্ত কুকুর এসে ওর সামনে বসে থাকতো। এই দৃশ্য দেখা বহুত মানুষ দিনদার হয়েছে। আমাদের আল্লাহওয়ালাদের জীবনী পড়া দেখেন, পড়া দেখেন। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহের হাতে কত শিখ মুসলমান হয়েছে, কত, শুধু হাজার না, শিখ মুসলমান হয়েছে, লক্ষ লক্ষ শিখ মুসলমান হয়েছে। লাহোরের যে দাতা ফরিদগঞ্জ শাকর, পুরা পাঞ্জাবি তো শিখ ছিল, সব ওনার হাতে মুসলমান হয়েছে। দাওয়াত দিয়া, দাওয়াত খুব কম দিয়েছেন, চেহারা দেখাই মুসলমান বানাইছে। চীন এক সময় পুরাটা মুসলমানদের ছিল, এটা জানেন? মুসলমান তো ইতিহাসই পড়ে না। মঙ্গোলিয়াদের রাজত্ব কতটুক ছিল? চীনের পরেই তো মঙ্গোলিয়া। মুঘল সম্রাট এটা কে? ভারতবর্ষের যে সম্রাট মুঘল, মুঘল কোত্থেকে আসছে? মঙ্গোলিয়ার থেকে মুঘল হয়েছে। আমরা মুঘল বলি, আসলে ওরা মঙ্গোলিয়ার, চীনের পরে। লক্ষ লক্ষ মানুষ আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালি চেহারা দেখা মুসলমান হয়েছে, পুরা দেশ মুসলমান হয়েছে। চীন একদিন মুসলমানের কাছে ছিল, মুসলমানের কাছে ছিল। সব দখল করতে করতে 2 কোরিয়া দখল করছে, কিন্তু জাপান করতে পারে নাই। জাপান করতে যায় 2-3 বার, যতবার গেছে অতবার সামুদ্রিক তুফানের ভিতরে প্রোগ্রাম পণ্ড হয়ে গেছে। মুসলমান তো আজকে ইতিহাস পড়ে না, যে আমি ছিলাম কই, আইলাম কই, সব বিকৃত ইতিহাস পড়ে। আসল ইতিহাস তো পড়েই না, যাক এটা আমার বিষয় না। এই জন্যই তো কেউ লেখছে যে তোমাদের যাত্রা কোত্থেকে, সমাপ্তি কোথায়, এখন কোথায়। কি 3টা শব্দ মধ্যে বোঝেন নাই? ও মুসলমান, তোমাদের যাত্রা কোত্থেকে, সমাপ্তি কোথায়, আর এখন তোমরা কোথায়? যা হোক, যেটা বুঝাইতেছিলাম যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়া ফুটা ওঠে, রং ফুটা উঠতো, তখন দেখবেন আপনাকে দেখা মুসলমান হবে, আপনাকে দেখা দেখা দিনদার হবে। এখন তো ডাইকা ডাইকাও দিনদার বানানো যায় না, পায়ে ধরেও বানানো যায় না, পায়ে ধরা। বাংলাদেশে কয়টা ইউনিয়ন? কয়টা থানা? কত? 500-র উপরে, ঠিক না? 500-র উপরে। এক একটা থানায় যদি 10টা-12টা ইউনিয়ন হয়, কমও আছে, 4 ইউনিয়নেরও থানা আছে। ইউনিয়ন আর কয়টা হবে? কয়েক হাজার হবে, ঠিক না? প্রতি বৎসর তাবলিগের জামাত পুরা বৎসরে 15 থেকে 20,000 বেড়ে। 3 দিনের হিসাব করলে 3 গুণ হয়ে যাবে, ঠিক না? এত মেহান্ন ডালা হইতেছে এই জমিনের উপরে, ছোট একটা জমিন। বলেন বৎসরে কয়জন দিনদার হয়? কয়জন 3 চিল্লা দেয়? কয়জন চিল্লা দেয়? একটা চিন্তা করার বিষয় যে এতগুলা মেহান্ন ডালা হইতেছে।
কারণ আছে। ওই যে বললাম না, আমাদের অঙ্গ প্রত্যঙ্গতে রং ছড়ায় নেয়, লেনদেনে রং ছড়ায় নেয়, ব্যবসা বাণিজ্যে রং ছড়ায় নেয়, সামাজিকতার ভিতরে রং ছড়ায় নেয়, পারিবারিকগতে রং ছড়ায় নেয়। রং না ছড়ানোর কারণে পানি ঢালতেছি, কিন্তু পানির ভিতরে অক্সিজেন নাই, হায়াত নাই, অক্সিজেন না, হায়াত নাই। কেননা হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলেও তো পানি হয়, কিন্তু ওটাতে তো হায়াত নাই। আছে নাকি? জীবন আছে? জীবন তো আছে আল্লাহর দেওয়া পানির ভিতরে, পাতাল থেকে উঠা পানির ভিতরে। আপনি গেলার রাগ হয়ে যাবো আমার এই কথায়। এই যে একটু আগে বললাম না যোগ বিয়োগ, অনেকে রাগ হয়ে যাব, কবু উনি মনে হয় আমাদের বিরুদ্ধে চলে গেছে। কিন্তু একটা লজিকলি কথা, ওটার ইউনিয়ন 1 বছরে 3 দিনের জামাত মিলে 50,000 জামাত বাহির হয়। এই শ্রমগুলো তো এই জমিনেই ডালা হয়, ঠিক না? কিন্তু রং কতটুকু? দিনদার কয়জন হয়? কয়জন নতুন চিল্লা? যাক, এটা অন্য জিনিস, বুঝানোর জন্য বললাম, বিরোধিতার জন্য না, ভাবার জন্য বললাম। ভাবা উচিত। আমাদের ভিতরে রং ছড়ায় নেই। চোখে দেখা আইসা বলছে, তারপরও যদি রং না ছড়ায়, তাহলে যারা শুইনা শুনাইছে তাদের অবস্থা কি ছিল? তাহলে কোরআনে যেটা বলে ওটাই সত্য ছিল। সমস্ত নবীরা তো শুইনা আইসা শুনাইছে, শুইনা জিবরিল আলাইহিস সালাম বলছে ওটা শুনাইছে। আমাদের নবীজি তো মেরাজে যায়া চোখে দেখা আইসা শুনাইছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليبلوكم أيكم أحسن عملا. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই ভিত্তি করে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নেওয়ালুহু আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সময়ের মূল্য দেওয়া প্রত্যেক বুদ্ধিমানের কাজ। যে নিজেকে বুদ্ধিমান ভাবে, যে আল্লাহ আমাকে বিবেক দিছে, বুদ্ধি দিছে, বিদ্যা দিছে, ন্যূনতম বিবেকও যদি থাকে, বুদ্ধি যদি থাকে, বিদ্যা যদি থাকে, তো তার কাজ ছিল সময়কে মূল্য দেওয়া বা সময়কে মূল্যায়ন করা। এটা বুদ্ধিমানের সবচেয়ে বড় কাজ ছিল। এই জন্যই আল্লাহ সময়কে মূল্যবান বানাইছেন। সময়ের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রসুলের কাছে বড় মূল্যবান। এই জন্য দিক নির্দেশনা দিয়েছেন যে সময়ের কোনো মুহূর্তেই যেন গাফলতের ভিতরে না কাটে, উদাসীনতার ভিতরে না কাটে। এই জন্য আল্লাহ রসুল দোয়াও করতেন যে আল্লাহ আমার সময়টা যেন গাফলতের ভিতরে না কাটে, উদাসীনতার ভিতরে না কাটে, অলসতার ভিতরে না কাটে। আর উম্মতকে বড় সতর্ক করছেন যে সময়টা যেন গাফলতের ভিতরে না কাটে।
ব্যস্ততা ব্যতীত যেই সময়টাই বাঁচে, এমনকি ব্যস্ততা যদি হাতে থাকে তো মুখ যেন উদাসীনতার ভিতরে না থাকে। ব্যস্ততা যদি মুখের ভিতরে থাকে তো বাকি অঙ্গ যেন উদাসীনতার ভিতরে না থাকে। না, উদাসীনতা মানুষের জন্য বিরাট বড় একটা লানত। আর যুক্তিতে এটাই বোঝা যায়, কেননা জীবনের সময়টা কারো জন্য অপেক্ষা করে নাই, কারো জন্য অপেক্ষা করবে না। মানুষ সময়ের জন্য অপেক্ষা করে যে এই সময়টা কখন আসবে, ওই সময়টা কখন আসবে, কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। সে আসে, আবার তার গতিতে সে অতিবাহিত হয়ে যায়। এই জন্য সবচেয়ে বড় বুদ্ধিমানের পরিচয় যে সময়কে মূল্যায়ন করে। আর এটা আমাদের কথা না, সময়টা যিনি তৈরি করছেন ওনার কথা। সময়টা আল্লাহ তৈরি করছেন। এই জন্য কোরআনে সুস্পষ্ট আছে যে সূর্য উঠা আর ডুবা, রাত্র দিন আসা, এটা তোমাদের সময়ের হিসাবের জন্য। তো সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি, বুদ্ধির পরিচয় উনি দিল যে সময়ের মূল্যায়ন করলো। এই জন্য আল্লাহ সময়গুলাকে বড় মূল্যবান বানাইছেন। সময়গুলা মূল্য দিয়ে ভরা। একটা মুহূর্ত এরকম নাই যে মুহূর্তটার মূল্য আল্লাহ না দিয়েছেন, মূল্য নির্ধারণ না করছেন। এরকম একটা দিন নাই, এরকম একটা মাস নাই, এরকম একটা সপ্তাহ নাই, এরকম একটা শ্বাস নাই যে আল্লাহ মূল্যায়ন না করছেন। এই জন্য সময়টাকে মূল্যবান বানানোর জন্য, মূল্যায়িত করার জন্য প্রত্যেকটা মুহূর্তের কোনো না কোনো আমল দিছেন, তরতিব দিছেন, পদ্ধতি দিছেন। পেশাব পায়খানা থেকে নিয়া, ঘুম থেকে সজাগ হওয়া নিয়া, ঘরে ঢুকা বাহির হওয়া, এরকম কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রের ভিতরে আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো আমল না আসে। আর আমলটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে সময়টা যেন মূল্যায়িত হয়। আর মূল্যগুলো এরকম যে মূল্যায়ন করলো, মূল্যটা এরকম যে তাক লাগানো মূল্য। মানুষ তো ঘন্টা বেসিস বেতন দেয়, দুনিয়ার বহুত দেশে আছে ঘন্টা হিসাবে স্যালারি। 1 ঘন্টায় আর কয় টাকা স্যালারি হয়? যেই দেশে ডলারে দেয়, কয় ডলার দেয়? কিন্তু আল্লাহ কিন্তু মূল্য দেয় তাক লাগায়া। যে মূল্যটা দেয় ওটা তাক লাগায় দেয়। সুবহানাল্লাহ বললে সৌরজগতের অর্ধেক বোঝা যায়। এর চেয়ে বড় তাক লাগানো কি হতে পারে? হ্যাঁ, ওই ব্যক্তির জন্য যে এটা বোঝে। আর যে বোঝে না সে সারাদিন বকতে বকতে সময় কাটায় দিবে। কত মানুষই তো আছে ঘুমের থেকে উঠা বকা শুরু করে একবারে ঘুম পর্যন্ত বকতেই থাকে। হাজারো মানুষ পাওয়া যাবে, লাখো কোটি মানুষ পাওয়া যাবে, সারাদিন বকতে থাকে। আবার অনেক কম লোক পাওয়া যাবে, আছে কিছু লোক, নাই যে এরকম না, যে ঘুমের থেকে উঠা দোয়া কালাম জিকির জিক্র তেলাওয়াত তসবিহ তাহলিল সারাদিন মুখ এটার ভিতরে লাগায় রাখে। এটাও পাওয়া যাবে, কিন্তু প্রথমটার সংখ্যা বেশি। সারাদিন বকবক করতে থাকে। যতবার সারাদিন বকবক করে
অতবার তসবিহ তাহলিল পড়লে বহুত আগে কুতুব হয়ে যেত, বহুত আগে নিজের ঠিকানা জান্নাত দুনিয়ায় বসা দেখা নিত। তো যেটা বুঝাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক, বুঝে আসাটা হলো জরুরি, যে সময়ের মূল্যায়ন করা। আর এটা বুদ্ধিমানের সবচেয়ে বড় কাজ, এর চেয়ে বড় কোনো কাজ নাই, এর চেয়ে বড় কোনো কাজই নেই যে সময়টাকে মূল্যায়ন করা, সময়টাকে দামি বানানো। এটা হলো বুদ্ধিমানের সবচেয়ে বড় কাজ। আর তখনই সে বুদ্ধিমান হয়, মানুষের কাছে হোক আর না হোক, কিন্তু বুদ্ধি যিনি দিছেন ওনার কাছে হয়, ওনার কাছে প্রশংসার পাত্র হয়। আর হাজারো মানুষের প্রশংসা আল্লাহ করছেন, কোরআনে আছে, হাদিসে আছে। আল্লাহ মানুষকে, দুনিয়ার মানুষকে বিজ্ঞানী বলে, আর আল্লাহ একদলকে বিজ্ঞানী বলে, উলাইকা উলুল আলবাব। এরাই সবচেয়ে বড় বিজ্ঞানী, এরাই সবচেয়ে বড় বুদ্ধিমান। হাদিসে এদেরকেই বলছে আল কাইয়িস, এরাই বড় বুদ্ধিমান, যে সময়টাকে মূল্যায়ন করছে। কেন সময়টা মূল্য দিয়ে ভরা। আর হিসাব কিতাব তো এটারই হবে। সবচেয়ে বড় নেয়ামত হলো সময়, হায়াতটা বড় নেয়ামত। নাইলে মানুষ হায়াতের বিনিময়ে, জীবনের বিনিময়ে সম্পত্তি মানুষের হাতে উঠাইয়া দিতেন না, টাকা পয়সার গাঠটি দিয়া দিতেন না। মানুষ বইলা বেড়ায়, সব লয়া যাও, আমারে ছেড়া দাও, আমারে জানটা বাঁচাও। কেন বলে? সময়ের দাম অনেক, হায়াতের দাম অনেক। কিন্তু আফসোস তো এটাই, ভাবে কয়জন? সময়টা যে মূল্যায়ন করতে হবে, আর এটাই বুদ্ধির পরিচয়। এটা যে বুদ্ধির পরিচয়। এই জন্য ইংরাজিতে একটা অক্ষর আছে, একটা সংখ্যা আছে, এটারে খাড়া করে দেখলে একরকম দেখা যায়, উল্টায় দেখলে আরেক রকম দেখা যায়। ওটা হলো 9। খাড়া করে দেখবেন 9 দেখা যায়, উল্টায় দেখবেন 6 দেখা যায়। মানুষ তো এটারে বুদ্ধিমান মনে করে, যে 6 রে খাড়া করে 9 দেখাইতে পারছে, আর 9 রে উল্টায় 6 দেখাইতে পারছে। মানুষ এটাকে বুদ্ধিমান মনে করে। বিবেক নষ্ট হইলে এতটুক নষ্ট হওয়ার কথা না। ইলিশ মাছ, কিছু মাছ আছে পচা গেলে গাটা বানায় খাওয়া যায়, যায় না? পাতা পাওয়া যায় আমাদের দেশে, লেবু পাতা, কিছু পাতা আছে, ওটা দিয়া গাটা বানাইলে ওটা খায়ও মজা পাওয়া যায়। আঙ্গুল চুষা চুষা খায়। তো এরকম নষ্ট হওয়ার তো কথা না, যে দুনিয়ায় বুদ্ধিমান পরিচিত হলো। এই জন্য তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই মানুষগুলা দেখলে কানতে মনে চায়, যে দুনিয়ার বিনিময়ে আখেরাতকে নষ্ট করে। বুঝে তো আসবে অবশ্যই, কেননা কোরআন তো মিথ্যা হইতে পারে না, ওটা তো চিরসত্য। বুঝে একদিন আসবে, ওই দিন বুঝ তো কোনো কাজে দিবে না। আজকে তো বুঝে আসার পর একটা চিৎকারও কাজে দিবে, তওবাও কাজে দিবে, আল্লাহ বইলা চিৎকার দিলেও কাজে দিবে। জীবন চেঞ্জ হয়ে যাবে। গুনাহ খাতা মাফ হওয়ার ওয়াদা আছে, কিন্তু কালকে চিৎকার দিলে তো কিছুই হবে না। বরং বেশি চিৎকার দিলে কোরআন এটাও বলে দিছে, ক্বালু ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, মুখে সিল মাইরা দিবে,
যাতে চিৎকার না দিতে পারে। মেডিসিন খালি আমাদের কাছেই আছে, আল্লাহর কাছে নাই। না সব দিয়া খালি হয়ে গেছে, না বয়স হওয়ার কারণে বুড়া হয়ে গেছে, দীর্ঘদিন থাকার কারণে সবকিছু লোপ পাওয়া গেছে। এরকমই তো মনে হয়। যদি সবটাই না হয় তাহলে উদাসীন কেন? তাহলে ভাবি না কেন? বুদ্ধিমানের পরিচয় দেই না কেন? তাহলে তো বুদ্ধিমানের পরিচয় দেওয়ার কথা, সময়কে মূল্যায়ন করা। সময়টাই তো জীবনের আসল, এটাকে মূল্যায়ন করা উচিত তো ছিল বুদ্ধিমানের পরিচয় দেওয়া। কেননা বোকাদেরকে একভাবে উঠাবে, বুদ্ধিমানদেরকে আরেকভাবে উঠাবে। বোকাদের জন্য স্বাগতম একরকম, বুদ্ধিমানের জন্য স্বাগতম আরেক রকম। সব তো সুস্পষ্ট ভাগে ভাগে বলা আছে। বুদ্ধিমানরে কিভাবে উঠাবে, বোকাদেরকে কিভাবে উঠাবে, সব তো বলা আছে। না বলতেন, লুকায়া রাখতেন। আমা হুয়া আলাল গায়বি বিদানিন, সবই তো প্রকাশ করে দিলেন। উদাহরণ দিয়া 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 বুঝাইলেন, লজিকলি বুঝাইলেন, যাতে আকলে ধরে। এত বেশিও দেন নাই যে আকলের পরিধির বাইরে চলে যায়, এত ক্ষুদ্রও দেন নাই যে আকলে বোঝা যায় না। ক্ষুদ্র জিনিস আকলে বোঝা যায় না। মাইক্রোস্কোপ নিয়ে আসলে না দেখা যেত যে এইখানে ওয়েদারের ভিতরে কি আছে। হাজারো বালুর কণা আছে, হাজারো জীবাণু আছে, ব্যাকটেরিয়া আছে। তো মাইক্রোস্কোপ আনলে দেখা যেত যে এটা নাকি আছে, এটা তো আকলে ধরে না। তো সবই তো সীমানার ভিতরে রাখলেন, সীমানার বাহিরে তো কিছু করলেন না। হুকুমও তো সীমানার বাহিরে দেন নাই, নাইলে কোরআন কেন বলবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা? সীমানার বাহিরে তো কিছু হুকুম দেই নাই। সবকিছু তো পরিধির ভিতরে রাখলেন, তারপরও বুদ্ধির পরিচয় দেই না তো দেই না কেন? বলবেন ধোকার কারণে। ধোকাটা যদি না রাখতো তাহলে দিতে পারতাম। হ্যাঁ, প্রশ্ন তো একটু ডাইন বাম করে করলেই প্রশ্ন হয়, সোজাসুজি করলে তো আর প্রশ্ন হয় না। প্রশ্ন কাকে বলে? একটু ডাইন বাম করেই তো করে। কি মনে হয় ক্লাস 5 পর্যন্ত পড়েন নাই? প্রশ্ন তো একটু ডাইন বাম করেই করে, ঠিক না? নাহলে পরীক্ষা হয় নাকি? তা আল্লাহ তো এটা পরীক্ষার জন্য দিছেন। পেট না থাকলে সারাদিন আল্লাহর সামনে পড়া থাকতাম, এটাও ধোঁকা। এটা সবচেয়ে বড় ধোঁকা। বিবি বাল বাচ্চা না থাকলে পড়া থাকতাম। পড়া থাকতেন আমিও মানি, কিন্তু দাম কম পাইতেন। দাম কি কন? দাম কম পাইতাম। কয়লার ভিতরেই কিন্তু হীরা হয়। কয়লার কেজি 100 টাকা, হীরার কেজি 50 টাকা, ঠিক না? কত নাইলে 150 টাকাই হইব। হ্যাঁ, পরীক্ষা তো এটার নামই। এই জন্যই তো দামগুলো এরকম রাখছেন, উঁচা উঁচা মোটা মোটা দাম রাখছেন। এরকম দাম রাখছেন যেটা না ধারণা করতো মাঝে মাঝে কেমন জানি লাগে যে এতটুক শব্দের উপরে এত সোয়াব কেন দিবে। ঠিক না? আল্লাহ এটাই বুঝায় যে হীরা না চিনলে তো কাচেই মনে হয়, কাচ, ঠিক না? হীরা তো দেখতে কাচের মতোই সাদা, ঠিক না? তো হীরা না চিনলে তো কাচেই মনে হয়, ঠিক না? কি সোনা না চিনলে পিতল দিয়েও ধোকা খায়, ঠিক না? না খায় না মানুষ?
এমিটেশন দিয়েও তো ধোকা খায়। ঢাকা শহরে খুঁজলে কত মহিলা পাওয়া যাব, রিক্সাওয়ালারা ধোকা দিয়ে এমিটেশন দিয়ে চলে গেছে। হ্যাঁ, কি কত ভালো ভালো পুরুষ ধোকা খাওয়া যায়। কয়েকদিন আগে চলছিল না পিলার লয়া, কি মনে হয় মনে নেই, জমিনের পিলার লয়া চলছিল না খুব, কত ভালো ভালো মানুষ ধোকা খেয়ে গেছে, কোটি কোটি টাকা ধোকা খেয়ে গেছে। এখন কারো কাছে বলতেও পারে না, কেননা বললেও ঘরেও বলতে পারে না, ঘরে বললেও ঝাড়ু দিবে, বলবো আমাকে সামনে তো বড় বাপ দেখাও, নিজেরে খুব মনে করো। এত বোকা তুমি, আগে জানলে তো সংসারই হইতো না যে তুমি এত চালাক। তো কত মানুষ ধোকা খেয়ে গেছে এই পর্যন্ত, না খায় নাই? হাজারো মানুষ ধোকা খেয়ে গেছে। তো সময়ের মূল্য যে দিল সেই বুদ্ধিমান। যদিও ভাবতে কষ্ট লাগে যে এতটুকুর উপরে এতটি বিনিময়, তুমি চিনবাটা কি? তুমি চিনলে না, চিনলে বলতা ঠিকই আছে। চিনলে বলতা ঠিকই আছে। আল্লাহ বললে যে সওয়াব মিলে, ওটা যে আল্লাহ চিনছে ও বলবে ঠিকই আছে। হ্যাঁ, আল্লাহ হিসাবে এতটুকুই পাওয়া সমচিন যোগ্য, কেন আল্লাহর নাম নিছে। কার নাম? আল্লাহর নাম নিছে। সুবহান আল্লাহ, এটা আল্লাহর নাম নিছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর নাম নিছে। তো ওনার নামের উপরে যা দিছে, এটাও একদিক দিয়ে লজিকলি তাকাইলে দেখা যায় কমই হয়েছে, কিন্তু মাঝে মাঝে বিবেক বলে 2 সেকেন্ডে এত, এটা হয় কি কইরা? তো যার বিবেকের সমস্যা আছে সে বলে হয় কি কইরা? এত বড় বড় সওয়াব, এটা হয় কি কইরা? অনেকে বইলা ফেলে। আবার অনেকে ভাবে যে না, এই সওয়াব এই উচ্চারণও কিছু হইল না, কিছুই করতে পারলাম না। আর অনেকজনে ভাবে এতটি তো হয়ে গেল, আর কি করবো। এই জন্য কিছু হাজি আছে দেখবেন, হজের আগে যেরকম, হজের পরও ওরকমই, শুধু আলহাজ লেখে আর কি। হজের আগে যেরকম, আবার অনেকে দেখবেন হজের পরে আরো বাইরা যায়। উনি কয় পিছনের সব মাফ হয়ে গেছে, যতটি রাখা আছে এটি দিয়েই তো জিন্দগি শেষ হয়ে যাইব, তারপরও যা থেকে যাইব ওটি দিয়ে পার হয়ে যাবো, ঠিক না? কেননা 1 দিন 1 লক্ষ দিন। মক্কা শরীফ ছিলাম 1 মাস, মদিনা 1 মাস, এক জায়গায় 50,000, এক জায়গায় 1 লাখ, এত খাইব কে, ঠিক না? এই জন্য উনি আইসা আরো জোরে চড়ে শুরু করে। শুনছি, সত্য কি মিথ্যা এটা জানি না, শুনছি একবার। কার কাছ থেকে শুনছি ওই লোকগুলো এখন বেঁচে নাই, থাকলে প্রমাণ করানো যেত। উমরার থেকে আইসা পানি খায়া কইতেছে যে আজকে মনটা পড়ছে। তো উনি ভাবছে এত দিয়া কর্মটা কি, ঠিক না? আর আরেকজন দেখা গেছে হজের থেকে আইসা আরো বেশি দিনদার হয়ে গেছে, আরো বেশি। ও ভাবতেছে কাছে গেছি আর দূরে যায় লাভ কি, কাছে যত যায় তত আর মন বড়ে না, ঠিক না? কি অনেক জিনিস আছে যত পায় তারপরও মন বড়ে না। ওটা দুনিয়ারও আছে, আখেরাতেরও আছে। এটা যত পায় তারপরও মন বড়ে না, এটা হলো দুনিয়া। যত পায় তারপরও মন কিচ্ছু হয় নাই। সারা দুনিয়ার মালিক হলে হইতো। ফেরাউন তো শুধু শুধু ফেরাউন হয় নাই, ও সব পাওয়ার পরে ভাবছে এটা পায়া কি লাভ হইলো, ওইটা পায়া দেখি ওইটাও পামু, তো ওইটার দাবি করে ফেলাইছে।
কে যায় দেখবো আমি পাইছি না না পাইছি, এটা পাইছি এটা তো দেখতেছে সবাই, ঠিক না? যে এটার মালিক আমি, ওটা তো যে কেউ তালাশ করে দেখবে না। দাবি করলে অসুবিধা কি? দাবি করেই ফেলছে, ঠিক না? এরকম সারা দুনিয়ার মালিক হওয়ার পরে ও বলবে ওইটাও পাইতে চাই। তো লাগাইবো আল্লাহর লগে টক্কর, ঠিক না? আল্লাহ বানায় দিব ইতিহাসের পাতার জিনিস, ফেরাউন বানানোর মতো বানায় দিব। এখনো যে যায় ও মমির উপর দিয়ে তুতু দিয়ে আসে, ঠিক না? এমনকি কাফের পর্যন্ত তুতু দিয়ে আসে। জান না, একবার দেখা আসেন না, দেখেন না মানুষ কি বলে। এখানে দেখেন কেউ ইংরাজিতে গালি দিতেছে, যে যেই ভাষা পারে ওই ভাষায় গালি দিতেছে, যে দেখা আসেন। বেশি দূরে তো রাখা নাই, মিশর ভিসাও দেয়, ভিসা এত কঠিন না। একবার ঘুরে আসেন, দেখা আসেন। তো যেটা বুঝাইতেছিলাম, খুব ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। এই জন্য দিনই কথা মন বিবেক বুদ্ধি দিয়া শোনা চাই। মন দিয়া বিবেক বুদ্ধিকে উপস্থিত করে তারপরে শোনা চাই, তাইলে বুঝে আসবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আল্লাহ বলছে সহজ করছি, কঠিন না। লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, এই জন্য সহজ। কিন্তু মন বিবেক বুদ্ধি সব একত্রিত করে শুনতে হবে, তাহলে বুঝে আসবে। তো যেটা বুঝাইতেছিলাম, যে বুদ্ধিমানের পরিচয় দেওয়া উচিত। আর বুদ্ধিমানের পরিচয় ওর ভিতরে ফুটে উঠবে যে সময়ের মূল্য দিবে। আর এটা দুনিয়ার ভিতরেও সত্য। দুনিয়ার ভিতরে যারা সময়ের মূল্য দেয়, ওরা দুনিয়ার ভিতরে ওদেরকে আলাদাই রাখা হয়, ওদেরকে আলাদাভাবে চিনা যায়। যারা সময়ের মূল্য দেয়। আর একজনে কইলো 6টা আইলো 9টায়, তো দুনিয়াও জানে ওর কাছে সময়ের কোনো দাম নাই। দুনিয়া হিসাবেও কিন্তু দীক্ষিত। দুনিয়া হিসাবেও মানুষের আঙ্গুল ওর দিকে ওঠে। আর আল্লাহ আল্লাহ রসুলের ব্যাপারে, আখেরাতের ব্যাপারে ওইখানে আঙ্গুল উঠবে না কেন? এইখানে মানুষের আঙ্গুল ওঠে, ওইখানে স্বয়ং আল্লাহর আঙ্গুল ওঠে, আল্লাহ রসুলের আঙ্গুল ওঠে। এই জন্য মেরে দোস্ত, নিজেকে বুদ্ধিমানের পরিচয় দেওয়া চাই, যে আমি বুদ্ধিমান। একটু আগেও বলছি, বুদ্ধিমানের জন্য স্বাগত ভিন্ন হবে, ওর স্বাগত ওরকম হবে। আর নির্বোধের জন্য স্বাগত ভিন্ন হবে। বুদ্ধিমানকে একভাবে স্বাগতম জানাবে, বুদ্ধিহীনকে আরেকভাবে স্বাগত জানাবে। আর আমি দুনিয়ার বুদ্ধিমান বলতেছি না, আল্লাহ আল্লাহ রসুলের কাছে বুদ্ধিমান। দুনিয়ার কাছে বুদ্ধিমান হলে আর কতক্ষণ হবে? যতক্ষণ জীবন আছে, এরপরে তো আর কেউ বুদ্ধিমান বলবে না। হ্যাঁ, বললে আবার রাগ হয়ে যাবেন, অন্যরকম হয়ে যাবে। দুনিয়ায় বুদ্ধিমান কতক্ষণ বলে? যতক্ষণ হায়াত আছে, তারপর আর বুদ্ধিমান বলবে না। কিন্তু বুদ্ধিমান চিরদিন বুদ্ধিমান। জান্নাতে যাওয়ার পরও ওর পজিশন ভিন্ন। প্রতি শুক্রবারে যখন আল্লাহর এখানে দাওয়াত খাইতে যাবে, তো ওর 4টা সবার আগেই থাকবে, ওইখানেও ওর পজিশন ভিন্ন। ওর পজিশন ভিন্ন। স্টেডিয়ামের গ্যালারি কিন্তু নিচের থেকে উপর দিকে যায়। কি সবার পিছে যে বসে, আপনি কইবেন সবার মাথার উপরে বসে, ঠিক না? কি হ্যাঁ হ্যাঁ, এটাই তো। মেরাজ তো এই জন্যই ছিল
যে বন্ধুত্বের পার্থক্য আমি শব্দ দিকে করতে চাই। বন্ধুত্বের পার্থক্য যে আপনার সাথে কতটুকু বন্ধুত্ব, অন্যের সাথে কতটুকু বন্ধুত্ব, এটা আমি কাজে কর্মে সর্ব বিষয় প্রমাণ করতে চাই। মনে হয় বুঝাইতে পারি না। আত্মীয় দুইজনই, কিন্তু একজন বাংলা ঘরে বসে, কাচারি চিনেন? কাচারি ঢাকা এলাকা করতে চিনবো, গ্রাম্য মানুষ চিনে, ঠিক না? আগে আমাদের বাড়িতে কাচারি থাকতো না? আর কিছু আত্মীয় ছিল এরা কাচারি পর্যন্ত, খাওয়া দাওয়া সব কাচারিতে হইতো, ঠিক না? 3 দিন থাকো আর 10 দিন থাকো তুমি। আরেকজন আত্মীয় আছে, ও কাচারি পর্যন্ত না, ও বেডরুম পর্যন্ত। কি জামাইও তো আত্মীয়, ঠিক না? ও কি কাচারিতে বয়লে একবারে যে যাবে আর জীবন আইব না। হ্যাঁ, কি একবারে যে যাবে আর জীবনে কইব থাক তুই বাপের বাড়ি, আমি রইলাম। কি কন? এও কিন্তু আত্মীয়, কিন্তু এ ডাইরেক্ট বসতেও যদি চায় তো শ্বশুর যে 10টা ধমক দেয়, বেটা তুই কাছারির বই রইছিস কে লেগা? তুই কি কাছারির আত্মীয়? যা তোর শাশুড়ি বই রয়েছে তোর লেগা। তো যে বেডরুমে বইয়ে, ঠিক না? আল্লাহ বলে বন্ধু সবাই, কিন্তু আপনার লোক আমি সর্বক্ষেত্রে পার্থক্য করতে চাইতেছি যে আপনি কেমন বন্ধু। এটা হলো বন্ধুত্বের পরিচয়। পার্থক্য করতে চাইতেছেন। আপনার বন্ধুত্ব ইব্রাহিম আলাইহিস সালামের সাথেও বন্ধুত্ব আছে, কিন্তু পার্থক্য আছে। একটা কাচারির আত্মীয় আর একটা বেডরুমের আত্মীয়। আত্মীয় দুজনেই। এরা শুনাইছে, আপনি দেখা যায় শুনান। দেখা ইসা শুনাইছে, তারপরও রেখাপাত করে না, তাইলে অন্য জাতির উপরে আঙ্গুল উঠায় লাভ কি আমাকে? কোরআনে যে বর্ণিত আছে, আঙ্গুল উঠে লাভ নাই। কেননা ওরা শোনানোটা শুনছে, ওরা তো আরো ব্যাখ্যা হইতে পারে। আমরা যখন দেখাটা শুই নাই এই অবস্থা, এত ব্যাখ্যা, তোরা শোনানোটা শুই না কত ব্যাখ্যা হয়েছে। তাহলে ওদের ব্যাখ্যা হওয়াটা অস্বাভাবিক না স্বাভাবিক? আমাদের নবীজি তো দেখা হিসাব বলছে, মেরাজ তো এটাই। আল্লাহ এখানে বন্ধুত্বের পরিচয় দিছে। বন্ধু সবাইকে শুনাইছি, আপনাকে শুনাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। আপনি আসেন, সব জগৎ দেখা যান, সব আকাশ দেখেন, সব জগৎ দেখেন, সব সৃষ্টি দেখেন, আমার পুরা ভান্ডারটা দেখেন, তারপরে উম্মতরে যায় বলেন। সব দেখা আইসা বলছে, তারপরও যদি আমাদের রেখাপাত না হয়, কালার না ছড়ায়, তাহলে এর চেয়ে পরিতাপের তো কোনো বিষয় নাই। এর চেয়ে পরিতাপের তো কোনো বিষয় নেই। এটা বড় পরিতাপের বিষয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যেই যা করি কতক্ষণ করবেন? কতক্ষণ বলেন? অতক্ষণ এটার ভিতরে রু আছে যতক্ষণ। সত্য না? হ্যাঁ, আমি তো এটাই বুঝাই। আজ 2-3 দিন ধরে এটাই বলতেছি যে তুমি শরীফ হও আর শরীফা হও, কিন্তু কতক্ষণ? তুমি শরীফ হও, আমার কোনো আপত্তি নেই। শরীফা হও, আমারও কোনো আপত্তি নেই।
কিন্তু তুমি কতক্ষণ শরীফ হইবা আর শরীফা হইবা, কতক্ষণ হইবা, কতক্ষণ? যদি চিরদিন এখানে থাকতাম তাহলে বসতাম, ঠিক আছে, কিন্তু কতক্ষণ? তারপরে কার কাছে যাবে? যারটা তার কাছেই তো যাবে। একটু আগে না বললাম যে দাবি হইল তোমাকে নিষ্পাপ আমি পুত পবিত্র দিছি, আমাকেও পুত পবিত্র ফেরত দাও। যেমন বলে আমারটা আমারে ফেরত দাও, তোমার দোকানে যতই ভালো থাকুক আমি যেটা দিছি ওইটা দাও। আমারটা বাঙ্গা হইলেও অসুবিধা নেই, আমারটা আমারে ফেরত দাও। আল্লাহ বলে যেমন দিছি তেমন ফেরত দাও। কয়দিন বলেন? এটার ভিতরে চান আছে যতদিন। কতক্ষণ? চান আছে যতক্ষণ। আল্লাহ রসুলের কথা ওই দিনেরটা আবার এই দিনও বাস্তব হইতেছে। আল্লাহ রসুল বলছিল তোমরা দুযোগে পতঙ্গের মতো পড়তে চাইতেছ। লাইটে যেরকম পতঙ্গ নিজে নিজে এসে উড়া পড়ে আর জান দিয়া দেয়, এটার উপরে কবি কবিতাও লিখতে বাধ্য হয়েছে। समय भी बुझ जाते हैं, মোমবাতিও বুঝা যায় এক সময়, পতঙ্গ মরার পরে এক সময় জ্বলতে জ্বলতে সেও তো বুঝা যায়। আল্লাহ রসুল বলছিল তোমরা পতঙ্গের মতো জাহান্নামের দিকে দৌড়াইতেছো, আমি তোমাদের